ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন দুইটা কোয়ারি দিয়ে আমরা যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে কম্বাইন করে দেখাবো। এখানে যেটা হচ্ছে যে দুইটা কোয়ারি থেকে সেম কলামগুলোকে রিটার্ন করতে হবে, তাই না? সেম ডেটা রিটার্ন করতে হবে। সেম ডেটা রিটার্ন না করলে এর মধ্যে ইউনিয়ন করা যাবে না। ইউনিয়ন আর ইউনিয়ন হলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে ইউনিয়নে তো আমরা জানি যে ডুপ্লিকেটকে সাপ্রেস করে, তাই না? কিন্তু ইউনিয়ন হল সেটা করে না। মানে ইউনিয়ন হলে যদি সে একটা জিনিস মাল্টিপল টাইপ থাকে সেটার রেজাল্টে মাল্টিপল টাইপ থাকে। এখানে দেখো এই যে কোয়ারিটা করছে প্রথমে সে এমপ্লয়ি টেবিল থেকে শুধু ম্যানেজারদেরকে সিলেক্ট করে নিয়ে আসছে। ম্যানেজারদের নাম, তারপরে জব, হ্যাঁ, ম্যানেজার নাম্বার, এই জিনিসগুলো যারা ম্যানেজার শুধু তাদেরকে নিয়ে আসছে। আর পরের কোয়ারিটা কি করছে, সে হচ্ছে এমপ্লয়িদেরকে নিয়ে আসছে। ঠিক আছে? কিভাবে এমপ্লয়িদেরকে আসছে? যে তাদের ম্যানেজার নাম্বারটা হচ্ছে ম্যানেজার নাম্বার 9। প্রথমটা হচ্ছে যে ম্যানেজার যাদের ম্যানেজার হিসেবে যারা আছে তাদেরকে নিয়ে আসছে। আর পরেরটাতে হচ্ছে যেসব এমপ্লয়িরা সিলেক্ট ডিস্টিংক্ট এমপ্লয়ি ম্যানেজার নাম্বার 0, তার মানে ম্যানেজার নাম্বার যেগুলো না সেই ম্যানেজার নাম্বার যেগুলো না সেই জিনিসগুলো এখানে আসবে। এবং এইখানে যারা নাই সেটা হচ্ছে নট ইন, এখানে যারা নাই তাদেরকে নিয়ে আসবে। আনার পরে এই দুটো জিনিসকে ইউনিয়ন করবে। তোমরা এটা করে দেখো যে কি আসে। তোমরা এই ওগুলা সেটআপ করছো, এটাতে যে স্কিমা দেওয়া হয়েছে কয়জন করছো আপনি দেখুন। এই উইকেন্ডে সবাই করে ফেলে। জি স্যার। নালে কিন্তু তোমাদের নেক্সট অনলাইন তোমরা পারবে না। স্যার ইউনিয়ন বলতে কি আমরা কলামগুলোকে ইউনিয়ন করতেছি নাকি দুইটা কোয়েরির? না, রোগুলোকে। মানে মনে করেন প্রথম কোয়েরি ধরো 10টা রো রিটার্ন করছে, দ্বিতীয় কোয়েরি 5টা রো রিটার্ন করছে। তার মানে তো কলামগুলো সেম থাকতে হবে। 10টা আর 5টা এর মধ্যে ধরো দুইটা কমন, তাহলে তোমার আলটিমেট ইউনিয়ন করার পরে তুমি 13টার একটা সেট পাবে। তাহলে স্যার কলামগুলো সেম হইতে হবে না দুইটা কোয়েরিরই? হ্যাঁ, কলাম সেম হবে, এটাই তো বললাম। কলামগুলো সেম না হলে তো সে হবে না। ইউনিয়ন করতে হবে। তো এখানে আরেকটা দেখো যে এখানে এই কোয়ারিটা কি করতেছে যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের যারা ম্যানেজার তাদেরকে নিয়ে আসছে। তো এখানে একটা কোয়ারি সিলেক্ট করতেছে যে ডিপার্টমেন্ট নাম্বার 20 পার্টিকুলার ডিপার্টমেন্ট। আর আরেকটা কলাম কি করতেছে যে যেসব এমপ্লয়ি নাম্বার ম্যানেজার নাম্বারের মধ্যে আছে, তো যে এমপ্লয়িটা ম্যানেজার হিসেবে কাজ করে তাদেরকে সিলেক্ট করতে। তো এই দুইটা মিলায় তারা যে রেজাল্ট আসছে তাদের মধ্যে ইন্টারেস্ট, তার মানে কি ধরো ডিপার্টমেন্ট নাম্বার 20 এর মধ্যে আছে 10 জন আর ম্যানেজারের মধ্যে আছে 5 জন, এদের মধ্যে কমন আছে 3 জন, তাহলে সেই তিনটাই ইন্টারেস্ট মাইনাস। তোমরা বুঝতে পারছো যে প্রথম যে কোয়ারি সেখানে ধরো রিটার্ন করছে 20টা, দ্বিতীয় কোয়ারি রিটার্ন করছে 10টা, এবং এখান থেকে এটাকে বিয়োগ দিতে হবে। যেমন এইটা আসলে কি রিটার্ন করা দেখো যে যারা আসলে ম্যানেজার না, ঠিক আছে? তো এখানে দেখো যে এখানে যে এমপ্লয়ি নাম্বারগুলো আছে সেগুলোর কোনটাই এখানে নাই, তাই না? তাহলে এই মাইনাসটা কিন্তু অনেক ক্ষেত্রে খুব কাজে লাগে। মানে খুব কমপ্লেক্স কোয়ারিকে মাইনাস দিয়ে সহজে করে ফেলা যায়। এই জন্য আমরা বললাম যে এমন সব এমপ্লয়ি বার করো যারা ম্যানেজার, এটা সহজেই বার করা যায়। যে যেসব এমপ্লয়ি নাম্বার মানে টোটাল লিস্ট অফ ম্যানেজার নাম্বারের মধ্যে আছে তারাই হচ্ছে ম্যানেজার। আর যেসব এমপ্লয়ি নাম্বার লিস্ট অফ ম্যানেজারের মধ্যে নাই, এটা ধরো তুমি যদি নট ইন দিয়ে করো এটা খুব এফিশিয়েন্ট কোয়ারি হয়। হ্যাঁ, এই মাইনাসটা খুব এফিশিয়েন্ট। তুমি সব এমপ্লয়ি দিচ্ছ তার সাথে যারা ম্যানেজার আছে
তাদেরকে বাদ দিয়ে দিচ্ছ, ঠিক আছে? সো বাকি যারা হচ্ছে তারা হচ্ছে নন ম্যানেজার এমপ্লয়ি। সেগুলো কি অপারেটর বলে? এই যে ইউনিয়ন ইন্টারসেক্ট মাইনাস এগুলো হলো সেট অপারেটর, রিলেশনাল সেট অপারেটর। আচ্ছা, এবার আমরা যেটা করবো যে ধরো আমরা সোফার যেগুলো দেখছি এগুলো কি, এগুলো সেটা হচ্ছে আমরা কোয়ারি করছি, তাই না? আমরা ডেটার মধ্যে কোনো চেঞ্জ করিনি। এখন কিছু কিছু কমান্ড আছে যেগুলো অ্যাকচুয়াল ডেটায় চেঞ্জ করে, ঠিক আছে? তো তোমরা কি এই যে কমান্ডগুলো সম্পর্কে তোমাদের থিওরি ক্লাসে, সরি ল্যাব ক্লাসে পড়া আছে? পড়া আছে না? কমান্ড ইনসার্ট, আপডেট, এগুলো তোমরা জানো। ইনসার্ট, আপডেট, ডিলিট এগুলো জানো। কমিট রোলব্যাকও যা কমিট রোলব্যাক জানো। কমিট রোলব্যাক কি করে করো? স্যার হচ্ছে গিয়ে কমিট করার পর আর রোল ব্যাক করা যায় না আর কি, কমিট করলে আবার ওই মডিউল সেভ হয়ে যাবে। মানে কমিট আর রোলব্যাক মানে এটা কেন? স্যার কারণ আমরা হঠাৎ করে যদি কোনো ডাটা চেঞ্জ করে ফেলি টেবিলে, ওই টেবিল তো আমি পরে নিয়ে আপডেট হয়ে গেলে একবারে পরে আবার সেটা ইনফরমেশন হারায় যাবে, এই কারণে স্যার প্রয়োজন। স্যার কমিটের কাজ হচ্ছে স্যার আমি যে আপডেট করলাম সেটাকে সেভ করা পার্মানেন্টলি, এগুলো হচ্ছে যাতে করে আর চেঞ্জ না করতে পারি। হ্যাঁ, রোল ব্যাক হচ্ছে আমি যদি কোনো ভুল করে ফেলি তাহলে আমি আগে থেকে ফেরত যাই। হ্যাঁ, কোনো ডিভাইস যদি অফ হয়ে যায়, মানে আমি মানে উইলফুলি অফ হয় তাহলে অটোমেটিক কমিট হয়, আর যদি কোনোভাবে ক্র্যাশ করে তাহলে অটোমেটিক রোল ব্যাক হয়। হ্যাঁ, যাতে সমস্যা না। মানে একটা ডেটাবেসের একটা প্রপার্টি হচ্ছে যে ডেটাবেসকে কনসিস্টেন্ট থাকতে হবে। হ্যাঁ, কনসিস্টেন্ট মানে কি রকম? যে মনে করো তোমার একটা তুমি একটা ব্যাংক ট্রানজাকশন হচ্ছে, ব্যাংক ট্রানজাকশনে কি হয় যে একটা অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে আর একটা অ্যাকাউন্টে টাকা জমা হবে। এখন ধরো টাকাটা কাটা হয়েছে, এটা বলে ডেবিট হবে, তো আরেকটা অ্যাকাউন্ট থেকে ক্রেডিট হওয়ার আগেই কোনো কারণে স্টপ হয়ে গেছে, তখন এটা একটা ইনকনসিস্টেন্ট স্টেটে চলে গেলো না? আমরা এরকম এটিএম বুথে মাঝে মাঝে দেখি যে ধরো আমার ব্যালেন্স কাটছে কিন্তু আমি টাকা পাই। হ্যাঁ, সো এটা কোনো কারণে ধরো নেটওয়ার্ক এরর বা যে কোনো একটা কারণে জিনিসটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। তখন কাজ কি? তখন কাজ হচ্ছে এই যে অর্ধেক কাজ হলো সেটাকে আবার রিটার্ন করা, তাই না? রিভার্ট করা। এই কাজটা হচ্ছে রোলব্যাক। রোলব্যাক হচ্ছে যে যদি আমি কখনো একটা ইনকনসিস্টেন্ট স্টেটে যাই, এটা আমার কথা না, সে যায়, তখন সেখান থেকে আমি আবার কনসিস্টেন্ট স্টেটে ফিরে যাওয়ার জন্য আমাদের কিছু আনডু করতে হবে। হ্যাঁ, আমাদের যে ওয়ার্ডে কাজ করি আমাদের কিছু আনডু অপারেশন আছে। রোলব্যাকটা হচ্ছে কোনটা? আনডু অপারেশন, যেটা একটা কনসিস্টেন্ট স্টেটে আমাদেরকে ফিরে নিয়ে যাবে। সো এগুলো যেহেতু তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে, এই জন্য আমি খুব বেশি দেখাবো না। বেশ একটা জিনিস যে আমরা যখন ইনসার্ট করবো, ইনসার্ট করার সময় সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা পার্টিকুলারলি কলামের নামগুলো দিব এবং সেই কলামের ভ্যালুগুলো দিব। এখানে ইনসার্ট হচ্ছে একটা কি আছে যে অনেক সময় আমার কাছে যদি কোনো ভ্যালু না থাকে আমি সেখানে নাও দিতে পারি। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারি যে সেখানে ডিফল্ট একটা কিওয়ার্ড আছে, ডিফল্ট কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। আমি যখন টেবিলটা ক্রিয়েট করবো তখন টেবিলে আমি বলতে পারি যে টেবিলে একটা ডিফল্ট ভ্যালু থাকে। হ্যাঁ, সেটা হতে পারে 0, হতে পারে নাম, যে কোনো কিছু। সো যখন আমি এটা ইনসার্ট করবো, হ্যাঁ, তখন আমি ওখানে বলতে পারি যে এখানে ডিফল্ট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই থাকবে, ঠিক আছে? এবং ডিফল্ট যদি আসলে সেট করা না থাকে তখন কি হবে যে ডিফল্টের জায়গায় নাল ইনসার্ট হবে। এই 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 যে ইনসার্ট স্টেটমেন্ট, এটা দেখো এই ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে কোথায় প্রবলেম আছে বলো দেখি। নিচের ইনসার্ট স্টেটমেন্টের মধ্যে প্রবলেম কোথায়? স্যার সবগুলো আসে না। আচ্ছা, প্রবলেম হচ্ছে এই যে ও ব্রায়ান একজনের নাম, তার মাঝখানে একটা সিঙ্গেল কোড আছে। হ্যাঁ, এই সিঙ্গেল কোডটা দিয়ে ইনসার্ট করা যাবে না। সিঙ্গেল কোড হচ্ছে ওরা করে একটা স্ট্রিং বা একটা টেক্সটকে ডিফাইন করে। এখানে মাঝখানে একটা স্ট্রিং কোড আসলে, সিঙ্গেল কোড আসলে পরের অংশটা সে মানে এইটা যখন একটা ইয়ে হলো মানে জিনিসটা প্রপারলি ক্লোজ হলো, তাই না? এই ধরনের ক্ষেত্রে ওরা করে ইনসার্ট করার সময় কি করে? স্কিপ সিকোয়েন্স করে। হ্যাঁ, স্কিপ সিকোয়েন্স ওইটা দিলে তারপরের যে যেটা আছে সেটার যে স্পেশাল মিনিং সেটা ওরা কনসিডার করে, ঠিক আছে? এই ধরনের বেশ কিছু সিম্বল
হ্যাঁ এই সিম্বল ডলার বা কিছু সিম্বল আছে যে সিম্বলগুলো নরমালি ওরা ফলে দেওয়া যায় এই ধরনের সিম্বল দিতে হলে স্কেপ সিকোয়েন্স দিয়ে এটাকে করতে হবে স্যার আপনার ডিপার্টমেন্টে স্পেসিফাই করেনি হ্যাঁ কি বলেন স্যার ওই মানে কোয়েরিতে আর কি ডিপার্টমেন্ট স্পেসিফাই করেনি আগেরটাতে হ্যাঁ সে স্যালারি স্পেসিফাই করছে বাট ডিপার্টমেন্ট স্পেসিফাই করেনি ডিপার্টমেন্ট আছে এটার জন্য প্যানেল ওকে এরপরে এটা তো বলি যে আমরা তো ইনসার্ট করার সময় আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে মানে আমরা একটা টেবিলে ডেটা ইনসার্ট যেমন ধরো আমাদের একই টেবিলে এমপ্লয়ি এবং ম্যানেজার সবাই আছে এখন আমি চিন্তা করলাম যে কোনো কারণে আমি একটা ম্যানেজার টেবিল তৈরি করবো এবং সেখানে আমি যেসব এমপ্লয়ি ম্যানেজার তাদের কিছু ভ্যালু আমি নিয়ে যাবো হ্যাঁ তখন আমাদের এই ধরনের কোয়ারি লাগে আরেকটা যে তোমরা খেয়াল রাখবা যে অনেক সময় ধরো তোমরা যখন পরবর্তীতে ফ্রন্টিয়ারের প্রজেক্ট করবা এখন প্রজেক্টগুলোতে রেকমেন্ড করা হয় যে একটা অ্যানালাইটিক্স টাইপের পার্ট থাকে যে তোমার অনেক ডেটা আসছে এর মধ্যে তুমি কিছু অ্যানালাইটিক্স করবে অ্যানালাইটিক্সের জন্য কোয়ারিগুলো হয় বেশ কমপ্লেক্স হ্যাঁ সো অ্যানালাইটিক্সের কোয়ারিগুলো যে ট্রানজাকশনাল ডেটাবেস অর্থাৎ যেখানে ডেটা সবসময় ইনসার্ট হচ্ছে আপডেট হচ্ছে মানে একটা ইউজার যখনই কিছু করে তখন তো আসলে একটা টেবিলে ডেটা ইনসার্ট হয় তাই না তুমি যখনই গ্রামীণ ফোনে একটা মেসেজ পাঠাও একটা কল করো সাথে সাথে তো ওদের বিলিং সিস্টেমে একটা এন্ট্রি হয় যে 1 মিনিট 32 সেকেন্ডের এই কলটা হয়েছে তাই না তো সেটা অনুযায়ী ওদের একটা বিল ক্যালকুলেশন হয় তো এই যে কন্টিনিউয়াসলি ডেটা ইনসার্ট হচ্ছে একটা টেবিলে আপডেট হচ্ছে সেই একই টেবিলে বা সেখান থেকে রেগুলার বিভিন্ন জিনিস ভিউ করাতে হচ্ছে সফটওয়্যারে সেইটার উপরেই যদি তুমি অ্যানালাইটিক্স করো তাহলে এটা স্লো হয়ে যাবে তাই না তো সেই জন্য কি করতে হবে যে ওই যে এটাকে তোমার কিছু ডেটা অ্যানালিসিসের জন্য যেগুলো লাগবে সেগুলো তুমি চাইলে আরেকটা টেবিল তৈরি করে সেটা নিয়ে যাবে হ্যাঁ ওই টেবিলের সাথে অত রিলেশনাল ম্যাপিং টেবিল না থাকতে হয় ওই টেবিলটা হচ্ছে শুধুমাত্র তোমার অ্যানালাইটিক্সের কাজে হেল্প করার জন্য ঠিক আছে তো সেই ধরনের ক্ষেত্রে এইরকম যে তুমি ইনসার্ট করবা এবং ইনসার্ট করার জন্য কিছু ডেটাকে তুমি একটা সিরিয়াল স্টেটমেন্টের মাধ্যমে অন্য এক বা একাধিক টেবিল থেকে কোয়ারি করে নিয়ে এসে ইনসার্ট করবে এরকম হতে পারে তো আপডেট স্টেটমেন্টে সিনট্যাক্সটা তো ছিল তাই না এটা কি আপডেট করব কোন টেবিল তুমি আপডেট করবা সেট এই তিন ধরনের চেঞ্জ তুমি করবা এবং কন্ডিশন কোন ক্ষেত্রে তুমি এই আপডেটটা করবে তো এই ওয়্যার প্লাস অপশন ওয়্যার যদি সবাই যদি আপডেট করতে চাও তাহলে এটা দরকার না এখানে যেমন কি দেখ আপডেটের সাধারণত সেরকম চারটা ভূমিকার মধ্যে লাগতে পারে যে মনে করো আমরা বললাম যে ধরো একটা অ্যাকাউন্ট আছে এখন ব্যাংকে বিভিন্ন অ্যাকাউন্টে সবার বিভিন্ন রকম ব্যালেন্স আছে হ্যাঁ এখন মনে করো জুনের 30 তারিখ ওরা কার কত ব্যালেন্স আছে সেটার উপর একটা ইন্টারেস্ট দেয় ঠিক আছে সো তখন হয়তো ওরা একটা আপডেট স্টেটমেন্ট চালালো যে যত স্টেটমেন্ট আছে যত অ্যাকাউন্ট আছে সবাইকে আমি 5% বোনাস দিচ্ছি বা 5% একটা তোমার কি বলে ইনসেন্টিভ দিচ্ছি হ্যাঁ বা ইন্টারেস্ট দিচ্ছি তখন ওরা এরকম একটা আপডেট স্টেটমেন্ট চালাবে যে কারেন্ট ব্যালেন্সের উপরে 5% অ্যাড তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে সবার জন্য তুমি করো অথবা তুমি এখানে বলতে পারো যে না সবার জন্য না যাদের ব্যালেন্স মিনিমাম 10,000 টাকা আছে তাদের জন্য শুধু আমি এটা দিচ্ছি হ্যাঁ বা ধরো তুমি বলে যে ঠিক আছে যাদের ব্যালেন্স মিনিমাম 10,000 তাদেরকে আমি 5% বোনাস দিব যাদের ব্যালেন্স 1 কোটির উপরে তাদেরকে 10% বোনাস দিব সো তখন হচ্ছে তুমি হয়তো ওভাবে আপনি স্টেটমেন্টে পারমিশনটা সেট করবে তাই না এগুলো হচ্ছে আপডেটের কমন তো এবং আপডেটের মধ্যে দেখো যে কি বলা স্যার এখানে প্রবলেমটা কি ও আচ্ছা আচ্ছা এটা আসলে এটার উপর নির্ভর করে তো তোমাদেরকে করে দেখতে হবে যেমন এখানে একটা
প্রবলেম হতে পারে যে এই ডিপার্টমেন্ট নাম্বারটা আসলে ডিপার্টমেন্ট টেবিলে আসে না। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে তোমাদের যে ডেটাতে আসে যেটার উপর তোমরা করলে বুঝতে পারো যে এখানে মানে ওরা একটা চালালে প্রথমে ওরা তখন এরর হিসাবে দিবে সেই, কারণ এগুলো সবই হচ্ছে মানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মেনটেন করে, তাই না, ফরেন কি বা কিছু। তো এই ভ্যালুগুলো আসলে আসে কিনা এই জিনিসগুলো একটু দেখতে হবে। তো এটার জন্য অবশ্য মানে আপডেট এবং ইনসার্টের জন্য একটা কমান্ড আছে যেটা দেখতে আছেন অন ইনসার্টের জন্য ডিলিটের জন্য অন আপডেট কাস্কেড বা অন ডিলিট কাস্কেড। হ্যাঁ, এটার মানে হচ্ছে যে ধরো তোমার মূল মানে মনে করো যে তোমার ফরেন কি আছে, এখন তোমার মূল জায়গাটা এখানে প্রাইমারি কি সেখানে ওই ভ্যালুটা চেঞ্জ হয়, তাহলে উপরের টেবিলে করতে হবে। চেঞ্জ হয় তাহলে এটা রেফারেন্স যত জায়গায় আছে সেই জায়গায় একই চেঞ্জটা রিফ্লেক্টেড দিতে হবে, তাই না। সো এটা করার জন্য অন আপডেট কাস্কেড চেঞ্জ করে সেটা আপডেট করবে। বা একটা যদি তুমি ডিলিট করো, ধরো তুমি প্যারেন্ট টেবিল থেকে একটা ভ্যালু ডিলিট করলাম, তাহলে তোমার বাকি সব টেবিল থেকে ওই ভ্যালুটা ডিলিট হয়ে যেত, তাই না। মনে করো একটা ডিপার্টমেন্ট ধরো ওই যখন ডিসাইড করলো সে বললো আমাদের একটা রোবোটিক্স ইনস্টিটিউট হয়েছে, কোনো কাজ হবে একটা আসি জায়গা এসি লাগাইছি মাঝে মাঝে গিয়ে মানুষ ইয়ে করে। তো এটা ধরো চিন্তা করে যাচ্ছে এটা আমরা বন্ধ করি। হ্যাঁ, এরকম আরও কিছু ইনস্টিটিউট আছে যেখানে কোনো কাজ নেই। তো ও ঢাকা ইউনিভার্সিটিতে এরকম 80টা না কয়টা আছে যে ইনস্টিটিউটগুলোতে কোনো কাজ হয় না, মানে উনি 3-4 লোকজন বসে কর্মসংস্থান করে। তো এখন এই ইনস্টিটিউট যদি এখন বন্ধ করে তাহলে ধরো যে এই ইনস্টিটিউটে তো বিভিন্ন এমপ্লয়ি আছে, তাই না। সো তাদের মানে তারা তো এখন ওই ইনস্টিটিউটের আন্ডারে তাদের রেফারেন্স আছে, হয় তাদেরকে অন্য ইনস্টিটিউটে দিয়ে দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করবে, অথবা ধরো তারা যদি তাদের জবটা যদি কন্ট্রাকচুয়াল হয় তাহলে জবটা আর থাকবে না। তো সেই ক্ষেত্রে সে যদি এখন ওই ডিপার্টমেন্টটাকে ক্লোজ করে দেয় তাহলে এমপ্লয়ি টেবিল থেকে তাদের এগুলো চলে যেতে, তাই না, যে ওই ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরও আর কোনো রেফারেন্স থাকবে। তো সেই ক্ষেত্রে অন ডিলিট কাস্কেড এই কমান্ডটা ইউজ করা, যেখানে ফরেন কি ইন্টার করা হবে সেটা। তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ডেটাবেসের ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে ডেটাবেস থেকে কোনো ডেটায় ডিলিট করা ঠিক হয়। যদি কোনো ডেটা ডিলিট করা না হয় তাহলে ধরো যে ডাটাটা আসলে এখন আর ভ্যালিড নয়, ইনভ্যালিড, সেই ডাটাটা তো কোয়ারিতে চলে আসে, তাই না, অনেক কোয়ারিতে চলে আসতে পারে। ধরো একটা ডেটা আমি রিসার্চ করছি, এটা আসলে ভুল হয়েছে, এটা আমরা ডিলিট করে দেওয়া উচিত, কিন্তু মানে রেকমেন্ডেড হচ্ছে যে না এটা ডিলিট করা যাবে না। ডিলিট করলে কি হয়, ডিলিট করলে সমস্যা হচ্ছে যে এটা ট্রেস করা যায়। মনে করো তোমার ব্যাংক অ্যাকাউন্টে একটা ট্রানজাকশন হচ্ছে, এখন ব্যাংকের ক্ষেত্রে যত ফ্রড হয় বেশিরভাগ ক্ষেত্রে এটার ইনসাইডার যুক্ত। তোমরা মাঝে মাঝে পত্রিকা দেখবা যে গ্রাহকের টাকা আত্মসাৎ করে একজন ম্যানেজার সে পালাইছে। হ্যাঁ, গ্রাহকের 3 কোটি টাকা 4 কোটি টাকা আত্মসাৎ করে ম্যানেজার চলে গেছে, এরকম কাজ। তো এখন ধরো যে কেউ একজন কি করতে পারে, সে একটা ট্রানজাকশনকে মুছে দিতে পারে, মুছে দিয়ে মানে ওই টাকাটা সে টাকাটা তুলে নিল, নিয়ে মুছে দিল। একবার ডাচ বাংলা থেকে এরকম প্রচুর ক্রেডিট কার্ড ফ্রড হয়েছে। কীভাবে, যে ওখানকার ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের এক লোক আর তার এক বন্ধু দুজন মিলে একটা করছে। যে বন্ধু সে কী করছে, ওই ডাচ বাংলার এজেন্ট হয়ে ধরো একটা গার্মেন্টসের সব শ্রমিকদেরকে ক্রেডিট কার্ড দিচ্ছে। তারা তো আর বুঝতে পারে না, তারপর তাদের যেগুলো প্রিন্ট করে সেগুলো দিয়ে সে ট্রানজাকশন করে। কিন্তু এই ট্রানজাকশনটা ওই ইয়েতে হিট করার আগেই যে মেসেজটা যাবে, তার বন্ধু যে রাজবাজার এমপ্লয়ি সে ওই মেসেজটাকে ব্লক করে দেয়। হ্যাঁ, সে তার তো অ্যাক্সেস আছে সিস্টেমে। তো এইভাবে করে সে তারা ধর 2-3 মাসে অনেক টাকা সরাই করছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে তার মানে কি, যে আমি কোনো ট্রানজাকশানে আমি সেটা ডিলিট করতে হবে। হ্যাঁ, আমার এটা যদি চেঞ্জ হয় একটা নতুন রো ইনসার্ট করবো, কিন্তু আগের রোটা থাকবে। তাহলে তো আমি যখন আমি মনে করি তোমাদের রেজাল্ট, আমাদের যেটা কোনো রেজাল্ট যদি আমরা ভুল এন্ট্রি করি এটা ডিলিট করতে পারবো। হ্যাঁ, আগের রেজাল্টটা থাকবে, তো এটা ভুল, যেটা আমরা বলবো এটা স্টেটাস হবে, যেটা ক্যান্সেল বা সামথিং। ঠিক আছে, তাহলে মানে এরকম বলা হয় যে অনেক সময় আমি ডেটাবেসে আমার রেগুলার কলামের বাইরে আমি কিছু কলাম
ব্যবহার করতে পারি। এবং তার মধ্যে একটা হচ্ছে ইজ ডিলিট, বুঝছো? তাহলে ইজ ডিলিটের ডিফল্ট, আমরা যে ডিফল্ট বললাম না, ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। যেগুলো কিছু যখন আমি কোনো কিছু ইনসার্ট করবো বা কিছু করবো, সেটার ইজ ডিলিটের ডিফল্ট ভ্যালু থাকবে 0। পার্টিকুলারলি কোনো একটা কিছু যখন আমি ডিলিট করবো, একটা ট্রানজাকশন বা কিছু ভুল হয়েছে, কোনো করে আমি ডিলিট করতে হবে, তখন এইটা হয়ে যাবে 1, বুঝছো? তাহলে কি হবে, আমি যখন এই টেবিল থেকে কোয়েরি করবো, তখন কোয়েরিতে আমার একটা কন্ডিশন সবসময় দিতে হবে যে where is delete 0, তাই না? আর যদি আমি আলাদাভাবে এই যে কোনগুলো আসলে ডিলিট হয়েছিল সেগুলোকে বাদ করতে চাই, তখন আমি সেই কোয়েরিতে শুধুমাত্র is delete লিখব 1। এখন যেহেতু এই যে ডিলিট আপডেট এগুলো হচ্ছে সেনসিটিভ অপারেশন, অনেক টেবিলের ক্ষেত্রে, যেমন আমরা বললাম যে ব্যাংকের ট্রানজাকশন, এখানে কেউ যদি একটা ট্রানজাকশনকে আপডেট করে, মনে করো এটা একটা অ্যাকাউন্টে টাকাটা পাঠানোর কথা, সে চেঞ্জ করে নিজের অ্যাকাউন্টে এটা ওখানে দিয়ে দিবে, এটা কি, এটা একটা আপডেট। এই ধরনের কাজ যদি কেউ করে, তখন সেই এই জন্য এই ধরনের সেনসিটিভ অপারেশনকে লগ করতে হয়, হ্যাঁ, লগ করতে হয়। কোয়েরিগুলো লগ করতেছে আমরা কোয়েরি না, কিভাবে লগ আমি বলছি, এই সব ডেটাবেজের একটা নিজস্ব লগও থাকে, হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে এরকম লগ যে যখনই তোমার এরকম কোনো একটা ডিলিট হবে, কোনো একটা আপডেট হবে, তখন আলাদা একটা লগ টেবিলে একটা এন্ট্রি হবে, সেখানে বলা হবে যে কোন ইউজার কতটা সময় এই ট্রানজাকশনটা করছে এবং এইটা কার কার পারমিশন বা কার অ্যাপ্রুভাল ছিল। সেনসিটিভ অপারেশনের ক্ষেত্রেও সবসময় এই আমরা এখানে একটা হচ্ছে যে ক্রিয়েটেড বাই, তারপরে ধরো অ্যাপ্রুভ বাই, এই ধরনের কিছু ডেটা আমরা লিখি, হ্যাঁ, টেবিলে। তো এগুলার ধরো যখন তুমি প্রথম একটা জিনিস ক্রিয়েট করলা, ধরো দেখবা যে তোমরা অনেক কিছু যে ব্যাংকের এগুলো হচ্ছে 2-3 জনের সাইন করা লাগে, তাই না? সো মানে এই যে 2 জন সাইন করা মানে একজন এটা চেক করতেছে, এটাকে আরেকটা কনসেপ্ট আছে যে মেকার চেকার, হ্যাঁ, যে একজন মেক করতেছে, মেক করা মানে হচ্ছে যে সে হচ্ছে প্রথম ডেটা এন্ট্রি দিল, কিন্তু ওটা দিলেই সাথে সাথে এটা কাজ হয়ে যাবে না, আরেকজনের এটা অ্যাপ্রুভ করা, ঠিক আছে? তো আরেকজনকে অ্যাপ্রুভ করছে, এই জিনিসগুলো রাখা, এটা হচ্ছে মানে পরে যদি কোনো ঝামেলা হয় তাহলে যেটা আমরা ফ্রিজ করতে পারি যে কাজটা কি করছে, কখন করছে। এবং এই ধরনের কোনো সেনসিটিভ অপারেশন হলে, মানে হাইলি সেনসিটিভ অপারেশনের ক্ষেত্রে অন্য কারো কাছে নোটিফিকেশন দেবে, হ্যাঁ, যে ধরো ব্যাংকের ম্যানেজার, ঠিক আছে, একটা সার্টিং মনে করো এমন হতে পারে যে 10 লাখ টাকার উপরে কোনো ট্রানজাকশন হলে ম্যানেজারের কাছে একটা নোটিফিকেশন দেয়, ম্যানেজার দেখবে এই ট্রানজাকশনটা কে করলো, হ্যাঁ, কি, সে চাইলে যাতে কুইক ইন্টারভেন করতে পারে, ঠিক আছে? এবং কোনো কোনো ক্ষেত্রে মাল্টিপল লেভেল অফ অ্যাপ্রুভাল লাগে, তাই না? যেমন আমরা বলি যে মাল্টি লেভেল অথেন্টিকেশন। মাল্টি লেভেল অথেন্টিকেশন কেমন? শুধু তোমার পাসওয়ার্ডে হচ্ছে না, তোমাকে ওটিপি পাঠানো হচ্ছে। আরও যখন সেন্সিটিভ জিনিস হবে তখন এরকম হতে পারে যে অনেক ব্যাংকের বড় ট্রানজাকশনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিতে, হ্যাঁ, বা আইরিস, চোখের, মানে যত আসলে জিনিসটা সেন্সিটিভ হবে, যত বড় হবে তখন তত তোমার লেয়ার বাড়বে, তাই না, সিকিউরিটি। তো এই যে ডেটাবেসে আমরা যে এই ধরনের জিনিসগুলো করছি, এগুলাকে বলা হয় মানে যারা ডিবিএ বা ডেটাবেসে যাদের অ্যাক্সেস আছে তারা তো আসলে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, তাই না? তো তাদের এই ধরনের অ্যাক্সেসকে বলা হচ্ছে প্রিভিলেজ অ্যাক্সেস। এবং এই প্রিভিলেজ অ্যাক্সেসকে, প্রিভিলেজ অ্যাক্সেস যাদের আছে, তাই না, তাদের উপরে একটা অনেক কিছু ডিপেন্ড করে। তো অনেকের কোনো ফ্রড হয়েছে যে যাদের প্রিভিলেজ অ্যাক্সেস ছিল তারা জিনিসটাকে এক্সপ্লয়েট করে, হ্যাঁ। প্রিভিলেজ অ্যাক্সেস, সবচেয়ে প্রিভিলেজ অ্যাক্সেস মানে ধরো অ্যাক্সেস তুমি কি হয় এমন দিতে পারো যে একজনের শুধু ভিউ করার অ্যাক্সেস, হ্যাঁ, একজনের শুধু ইনসার্ট করার আছে কিন্তু ডিলিট করার নাই, আপডেট করার নাই। ইনফ্যাক্ট আমরা আসলে ডিলিট আপডেট এগুলো রাখা উচিত না, কারণ আমরা তো
যে সফটওয়্যারটা আমরা সব কিছু ডিলিটেড আপডেটেড এভাবে ইয়েস অর নো এভাবে আমরা রাখতে পারি। সো আমার কাউকে ডিলিট বা আপডেট অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। কিন্তু একজন অ্যাটলিস্ট থাকবে সে যার কাছে পুরো ডেটাবেসেরই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড আছে, সে তো চাইলে মানে সবই চেঞ্জ করবে, তাই না? যেটা একদম সুপার ইউজার যে তারা কি করছে এগুলো দেখার জন্য এক ধরনের টুল আছে, যেগুলো বলে প্রিভিলেজ অ্যাক্সেস মনিটরিং টুল। হ্যাঁ, এরা কি করে, যেটা হচ্ছে যাদের প্রিভিলেজ অ্যাক্সেস আছে, যখনই একটা প্রিভিলেজ অ্যাক্সেস দিয়ে কেউ ঢুকবে তখনই তার সব কিছু রেকর্ডিং হয়। হ্যাঁ, এবং এই রেকর্ডিংটা অ্যানালাইসিস হবে, রেকর্ডিংয়ের মধ্যে বা সে কী কাজ করছে তার কাজের মধ্যে যদি কোনো সাসপিশাস কিছু হয়, এটার সাথে সাথে আরেকজন তার কাছে মানে এটার একটা মেসেজ যাবে বা একটা নোটিফিকেশন যাবে। এটা একটু রকম এক্সপেন্সিভ, এগুলো বলে PAM প্রিভিলেজ অ্যাক্সেস মনিটরিং টুল। ইউনিয়ন অল কিছু একটা তো একটা ওয়ার্ড রিচের মধ্যে বা আপডেটের মধ্যে সব জায়গায় তোমরা এখন কোয়ারি ব্যবহার করতে পারো, তাই না? ডিলিট বা আপডেটে সব জায়গাতে ডেটাটা পাওয়ার জন্য বিভিন্ন রকম কোয়ারি ইউজ করা যায়। তো এখানে কিছু এক্সাম্পল আছে, তো তোমরা দেখো এগুলো না আমি শেষ অ্যাডভান্স আমাদের প্রায় শেষ। আচ্ছা, এখন আমি কিছু কোয়ারি দেখাবো, এই কোয়ারিগুলো আসলে ক্লাসে বোঝানোটা একটু কঠিন হবে। এটা তোমাদের নিজেদেরকে চিন্তা করে বুঝতে হবে। সিমিলার এক্সাম্পল এগুলো হচ্ছে কোরিলেটেড সাবকোয়ারি। ঠিক আছে, এটা হচ্ছে দেখো, মনে করো একটা এমপ্লয়ি আমি বললাম যে তোমাদের ক্লাসে ধরে বললাম যে আচ্ছা তোমাদের ক্লাসে 5th কে কি ব্যাপার বলতে পারি না, 5th কে আমাদের ক্লাস শর্ট করতে পারি, মানে শর্ট করলাম। তারপর তারপর কি মানে এটা হচ্ছে একটা বাংলা সিস্টেম আছে, একটা রো নাম বলে একটা ফাংশন আছে ওরা বলে, এটা দিয়ে করবা টপ, মানে আমি যদি প্রথম 5 জনকে জানতে চাই তখন ওরা বলে টপ একটা ফাংশন আছে, টপ রো নাম এই ধরনের কিছু ফাংশন আছে। কারণ ওগুলা খুব এফিশিয়েন্ট না, বাংলা পদ্ধতি। আগে আমি সবাইকে অর্ডার বাই করে নিব, তারপরে একটা করবো। কোরিলেটেড সাবকোয়ারি হচ্ছে আরেকটা জিনিস। দেখো যে ধরো আমি এখান থেকে এর ম্যাক্স স্যালারি অনুপাত, এর ম্যাক্স মানে 5th হাইয়েস্ট স্যালারি অনুপাত, তাহলে কি করছি আমি আমার এমপ্লয়ি টেবিলে স্যালারি আছে, এই এমপ্লয়ি দুইটা ইনস্ট্যান্স করছি, এটা E1 E2। তাহলে বলছি যে সিলেক্ট ফ্রম এমপ্লয়ি E1 where n minus 1, তাহলে আমি 5 চাই, এটা দিব 4 equals select count start from employee E2 where E1 salary is than E2 salary। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে আমার এই জায়গায় মানে আমার এমপ্লয়ি দুটো ইনস্ট্যান্স তৈরি হচ্ছে, এটা আসলে একটু করে না করতে দুটাটা একটু কমে হয়। এখন দেখো যে নিচে যে আমাকে
আমাকে বার করতে হবে যে এন্ড ম্যাক্স স্যালারি, ঠিক আছে? এখন আমার ইনার কোয়ারিটা কি কাজ করছে দেখো, যে এখানে কাজ করে এই কোরিলেটেড সাবকোরির ক্ষেত্রে এই বাইরের টেক্সটের প্রতিটার জন্য ভিতরের এটা একবার কাজ করে নেক্সটের গ্রুপের মতো, ঠিক আছে? তাহলে ইউ1 এর স্যালারি ধরো এটা প্রথমে সেটার জন্য ইউ1 এর স্যালারি ই2 এর স্যালারির চাইতে ছোট, এরকম কাউন্ট আছে কয়টা? মনে করো এখানে আমার এর হচ্ছে 3, এটা আমি থার্ড হাইয়েস্ট স্যালারি যেটা এটা পাবো। তাহলে আমি কি করতেছি যে 2 ইকুয়াল টু সিলেক্ট কাউন্ট এটা। তাহলে এখানে প্রথমটার জন্য যে ইউ1 ডট স্যালারি 1000 এর জন্য আমার ইউ1 ডট স্যালারি লেস দ্যান ইউ1 স্যালারি এরকম আছে কয়টা? 0 দুইটা, তাই না? মানে মিলে গেল, হ্যাঁ প্রথমবারই মিলে গেল। তাহলে আমার থার্ড হাইয়েস্ট স্যালারি হচ্ছে 1000, ঠিক আছে? স্যার যদি না মিলতো, এর value স্যার না মিললে কীরকম হতো জিনিসটা? না মিললে কীরকম? না এর ভ্যালু হচ্ছে মনে করো 2, এখানে আসছে 1। তাহলে প্রথমে 1000 এর জন্য এখানে স্কয়ার রেজাল্ট 2 মিলল না, ঠিক আছে? এরপর এটাতে আসবে সেকেন্ডটার জন্য ই1 এর সেকেন্ড ভ্যালুর জন্য 2000 এর জন্য এবার ই1 এর রেজাল্ট কি আসবে? 1 আসবে। তো যখন এটা মিলে যাবে তাহলে মিলান হচ্ছে রেজাল্ট, বুঝা গেছে? স্যার এখানে এন্স বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার এখানে তোমরা কি বুঝতে পারছো? পর থেকে বেশি স্টুডেন্ট আসলে কিছু শুনে নাই সমস্যা। স্যার এখানে তো স্যার আমার সবগুলোর জন্য একবার করে করা লাগছে, তাহলে এন স্কোয়ার বার করছে না, আর যে খুব একটা এফিশিয়েন্ট না, মানে সঠিক করলে অবশ্যই মানে এর মতো হয়ে যাচ্ছে। না কিন্তু করার পর তো তোমাকে আবার ওখানে খুঁজতে হবে, মানে একটা কোয়ারিতে আবার কয়েক করা লাগবে। হ্যাঁ কিন্তু সঠিক করলে তো আর একবার তুমি মানে পাওয়া সঠিক যাবে না। তোমার সবগুলা সঠিক হবে, তারপরে আবার তোমাকে যে লো নাম্বার যে তুমি যত যেটা ওটাতে যেতে হবে, ওটাও তো মানে ওটাও তো মনে হয় একটা অর্ডার এন হবে। এন অপারেশন। স্যার এফিশিয়েন্ট করার উপায় নাই স্যার, মানে কি এইগুলো এরকমভাবেই চলে ডাটাবেস। আচ্ছা আচ্ছা তোমরা এগুলো নিয়ে মানে কোয়ারি আরো তোমরা এক্সাম্পল দেখতে পারো, যেমন মনে করো এই যে সাব কোয়ারি, হ্যাঁ অনেক ক্ষেত্রে সাব কোয়ারির চাইতে জয়েন্ট বেটার কাজ করে, এরকম বিষয় বলা হয় যে যদি অনেক বেশি ডেটা রিটার্ন হয় সেই ধরনের ক্ষেত্রে জয়েন্ট সাব কোয়ারির চেয়ে অনেক ক্ষেত্রে ভালো কাজ করে। এই এক্সাম্পলগুলো আমিও কিছু হয়তো দেখার যে তোমরা যদি সার্চ করো নেটে এরকম এক্সাম্পল মানে কিছু কিছু এক্সাম্পল পাবে কোন ক্ষেত্রে জয়েন্ট সাব কোয়ারির চাইতে ভালো কাজ করে। আচ্ছা এটা কি বুঝতে পারলা সবাই? বুঝতে পারো নাই? আচ্ছা তাহলে আমি আরেকবার ট্রাই করি না, আর একটু বেশি ভ্যালু দিয়ে ট্রাই করি। বুঝতে পারছেন? মোটামুটি বুঝতে পারছি কটা কাউন্ট আছে এটার উপরে বেস করে করা যায় বাবা। মানে একটার জন্যই তো কাউন্ট 2 হবে, হ্যাঁ একটা এমপ্লয়ির বেতনের থেকেই ওই আর কি। How to like 8 acre solution অন্য কোশ্চেন আসলে কি আর ভাববো। বাট এটার একটা কাজ আছে কিন্তু, হ্যাঁ এটা ধরো যে অনেকগুলো এমপ্লয়ি যদি এরকম হয়, এখানে এরকম 5টা ভ্যালু আছে না, এখন আমি বললাম যে এখানে তুমি 4 হাইয়েস্ট স্যালারি বার করো। স্যার স্যার এখানে আপনি ইউনিক স্যালারি কনসিডার করছেন তাই না? হ্যাঁ ইউনিট খাওয়াটা মানে মানে র্যাঙ্কটা হচ্ছে এরকম যে যদি ধরো দুইজনের সেম থাকে তাহলে ধরো 2 আর মানে 2 আর 3 সেম আছে, এরপর এটাকে 4 ধরা হবে, র্যাঙ্ক এর ব্যাখ্যা আসবে। আচ্ছা দেখো এখানে যে 4 হাইয়েস্ট স্যালারি আমরা পাবো, ঠিক আছে? এখন আমার এই কোয়ারিটা কিভাবে কাজ করবে? 4 হাইয়েস্ট জন্য আমি প্রথমে 3 ইকুয়াল টু সিলেক্ট কাউন্ট স্টার where
E1 short salary less than E2 short salary। আচ্ছা, তাহলে আমরা E1 কে প্রথমটা দিয়ে শুরু করব। তো এইটার জন্য আমার এই E2 আমি যদি দেখি যে E1 এই স্যালারি E2 কয়টার চাইতে ছোট, মানে 4টার চাইতে, তো 1000 4 হাইয়েস্ট না, আর এটা তো মিডল। এরপরে আমি 2000 এর জন্য যদি দেখি যে 2000 E2 কয়টার চাইতে ছোট, 3টার চাইতে ছোট, তো এটা মিলে যাচ্ছে। তাহলে 2000 ই হচ্ছে 4 হাইয়েস্ট স্যালারি। মানে আমরা এমনি সাবকোয়ারির ক্ষেত্রে কি বলছিলাম, এমনি সাবকোয়ারির ক্ষেত্রে ইনার কোয়ারি আগে এক্সিকিউট হয়, সেই ভ্যালুটা আসে, সেটা আউটার কোয়ারির একটা ভ্যালু হিসেবে যায়। কোঅর্ডিনেটেড সাবকোয়ারিতে তা, কোঅর্ডিনেটেড সাবকোয়ারিতে আউটার কোয়ারি প্রতিটা রো এর জন্য ইনার কোয়ারি কাজ করে। মানে এটা শুধু আউটার ইনার নেই, কারণ এটা রেফারেন্স এখানেও আছে, তাই না? স্যার মানে হচ্ছে গিয়ে যেটা E1 আছে, E1 এর প্রত্যেকটা রো এর জন্য একবার করে আমার হচ্ছে গিয়ে E2টা চলতেছে, ফুল ইনটু চল, ফুল E2 চলবে। মানে নেস্টেড লুপের মতো, তাই না? নেস্টেড লুপে কি আউটার লুপের প্রতি ভ্যালুর জন্য ইনার লুপ চলে, জি সব একবার চলে না? আচ্ছা স্যার, এরকম একটা কেস যদি হয় যে ম্যাক্স স্যালারি হচ্ছে 20,000, 20,000 এর 5 জন এরকম 20,000 আছে, আমি যদি থার্ড হাইয়েস্ট সিলেক্ট করতে চাই তাহলে তো পাবো না এখানে এই কোয়ারি দিলে। মানে আচ্ছা, আমি হচ্ছে ম্যাক্স স্যালারি হচ্ছে 50,000, এখন 10 জনের 50,000 স্যালারি আছে, আমি যদি ফিক্স হাইয়েস্ট চাই সেই ক্ষেত্রে তো সবগুলো ক্ষেত্রে 90 টাকা না না, ওই ক্ষেত্রে ওই 10 জনেরটাই ফার্স্ট হাইস্ট। ফার্স্ট টাইম। আচ্ছা এরপরে যে ওই 11 নম্বরে যে আছে তারটা সেকেন্ড হাইস্ট। কিন্তু স্যার এখানে আমার 90 টাকা করবে। আমি এখানে মানুষ চাচ্ছি না, আমি চাচ্ছি যে ম্যাক্স স্যালারি। হ্যাঁ, তো একটা ম্যাক্সিমাম স্যালারি যদি 100 টাকা থাকে, ওটা একটাই ওটাই ম্যাক্সিমাম। এখানে ইউনিক কনসিডার করতে হবে, হ্যাঁ, এখানে ইউনিক কনসিডার করতে হবে। না ইউনিক কনসিডার করার কিছু নেই। তুমি ডেটা দিয়ে সিমুলেট করে দেখো, তাহলে বুঝতে পারবে। র‍্যাঙ্ক, তুমি যখনই র‍্যাঙ্ক করা তবে তোমাদের রেজাল্টের ক্ষেত্রে দেখবা যে যদি দুইজনের তোমরা যখন ফাইনালি পাস করবা, তাহলে দুইজনের সিজিপিএ 4, তাহলে দুইজনেরই র‍্যাঙ্ক হবে 1, এরপরের জন্য র‍্যাঙ্ক হবে 3। আচ্ছা বুঝছো? কিন্তু সেটা কিন্তু সেই ক্লাসের সেকেন্ড হাই সিজিপিএ, কিন্তু তার র‍্যাঙ্ক 3। তাহলে স্যার মানে যদি র্যাঙ্ক 2 দিয়ে সার্চ করি তাহলে পাবো না কিছু। তুমি একটু করে দেখো, মানে তোমার যে ডেটা আছে না, সেই ডেটা এই কোয়ালিটা তুমি করতে পারবে, করে দেখো এরকম ডেটা তুমি ডাটা আপডেট করো, আপডেট করে দেখো, হ্যাঁ, করে দেখলে তোমার সুবিধা আছে। আচ্ছা, এখানে বলতে দেখো কোঅর্ডিনেটেড সাবকোয়ারি এক্সিকিউটস অন ইচ ইটারেশন অফ মেইন কোয়ারি, মানে এটা বাইরে, মানে যদি একটা নরমাল সাবকোয়ারি এটা আমরা এক্সিকিউট ফার্স্ট দেন আফটার দ্যাট, এটা নরমাল সাবকোয়ারি ক্ষেত্রে এটা পার্থক্য। দেখো যে ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সিকিউশন হচ্ছে n into m ফর কোঅর্ডিনেটেড সাবকোয়ারি, আর এমনি সাবকোয়ারি ক্ষেত্রে শুধু n প্লাস m। সো দরকার না হলে কোঅর্ডিনেটেড সাবকোয়ারিতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তাহলে মানে আরেকটা যে আমরা দেখি যে বলা হচ্ছে এক্সিস্ট। এক্সিস্টটা হচ্ছে যে আমার ইনার কোয়ারিতে কোনো কিছু পাওয়া নন জিরো পাওয়া যাচ্ছে কিনা, মানে অনেক সময় এই এক্সিস্টের ব্যাপারটা আমরা কাউন্ট গ্রেটার দেন 0 দিয়ে করতে পারি, বাট কাউন্ট গ্রেটার দেন 0 চাইতে এক্সিস্টকে মোর এফিশিয়েন্ট বলা হয়। ঠিক আছে? তো এখানে কি হবে, দেখো find those departments which have at least one employee having job ID as IT programmer. যেমন আমাদের এখানে ধরো শুধু সিসি ডিপার্টমেন্টে আইটি প্রোগ্রামার পোস্টে লোক আছে, অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো প্রোগ্রামার পোস্ট নাই। ঠিক আছে? তো তাহলে আমরা যদি এমন সব ডিপার্টমেন্ট চাই যাদের আইটি প্রোগ্রামার পোস্টে মানুষ আছে, ঠিক আছে, বা অনেক ডিপার্টমেন্ট আছে যাদের ধরো সে মনে করো কি বলা যায় যে একজন ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার আছে বা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ, হয়তো ইলেকট্রিক্যালেও আছে, কিন্তু সেই জিনিসটা হয়তো কেমিক্যালের না, এর মধ্যে থাকতে পারে, তাই না? সো এই যে একটা পার্টিকুলার পোস্টে লোক আছে কোন কোন ডিপার্টমেন্টে, এটা আমরা জানতে চাইতেই পারি।
এই ধরনের ক্ষেত্রে আমরা কি করতেছি যে আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করতেছি এবং দেখতেছি যে ওই ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট একজন এই পার্টিকুলার পোস্টে আছে কিনা। তখন আমরা এরকম যে আমি ডিপার্টমেন্ট থেকে সিলেক্ট করব, এখানে আমরা দেখব যে এই ইনার কোয়ারিতে কেউ এক্সিস্ট করে কিনা, মানে অর্থাৎ ইনার কোয়ারিতে গ্রেটার দেন 0 কাউন্ট আছে কিনা এটা আমি দেখতে পাই। কিন্তু আমরা ভাবতেছি এটাতে 0 কাউন্ট দেখার জন্য এক্সিস্ট ব্যবহার করাটা এফিশিয়েন্ট। তো এখানে আমরা কি করতেছি যে জাস্ট এটা ইনার কোয়ারিটা খুব সিম্পল, তাই না? যে ডিপার্টমেন্ট থেকে দেখতেছি যে এমপ্লয়ি জব টাইপটা আইটি প্রোগ্রামার আছে কিনা, এবং এরকম যদি এক্সিস্ট করে এখানে অ্যাটলিস্ট একজনও থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলবো যে মানে ওভারঅল এই ডিপার্টমেন্টটাকে আমরা ট্রু করব। এইটা একটু দেখো, এটা একই সাথে এক্সিস্ট আছে এবং কোঅর্ডিনেটেড সার্কেল। এখানে আমরা কি বলছি যে আসলে প্রত্যেক ডিপার্টমেন্টের সব এমপ্লয়ি দেখা এবং যারা ওই ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্যালারি আর্ন করে। তাছাড়া আমরা এখানে একটা করে দিয়ে বললাম দেওয়া আছে যে প্রত্যেক ডিপার্টমেন্টের যার জিপিএ হাইয়েস্ট তাকে দেখা। এখানে আমরা এরকম আমরা দেখব যে ইউআর মানে এমপ্লয়ি অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখব যে ওয়্যার নট এক্সিস্ট, যে এমন যে অন্য কিছু আইসেন্সের কারো স্যালারি এই ইউআর এর চেয়ে বেশি না, এরকম যদি হয় তাহলে তাদেরকেই আমরা নিয়ে আসবো। মানে আমি ভিতরে দেখতেছি যেখানে আমি একজনকে নিলাম, কোনো আমাদের ডিপার্টমেন্টের প্রফেসর এক্স, ওনার স্যালারিটা আমি নিয়ে দেখলাম যে আমার এই ডিপার্টমেন্টে, হ্যাঁ, আমার এই ডিপার্টমেন্টে আর কারো স্যালারি যদি মানে তার চাইতে বেশি স্যালারি কিছু তো ভিতরে তার চাইতে বেশি স্যালারি কার এটা যে কারোই না তাহলে কিন্তু নট এক্সিস্টেন্ট ট্রু হবে। তখন সে হচ্ছে ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি আর ঠিক আছে। এইভাবে কাজ করবে। এটা কি মোর এফিশিয়েন্ট, কারণ সে একটা হলেই এক্সিট করতে চায়। সে একজনকে পাইলেই সে এই এখান থেকে সে একটা টিম যখন একটা পায় তখনই এটা রিটার্ন করে। যখন অনেক বড় ডেটা থাকে এটা টোটাল সবগুলো কাউন্ট করে, মানে কাউন্ট করার জন্য তোমার ধরো তোমার এখানে 10,000 লোক আছে, প্রত্যেকটা লোক ইয়ে করে কাউন্ট করে আনলো 20 বা 30, কিন্তু এক্সিট বা নন এক্সিট একটা ইনস্ট্যান্স পাইলেই সে এখানে মানে ডিসিশন নিয়ে নিতে পারে। ঠিক আছে, আজকে তাহলে সেখানে এরকম কিছু কমপ্লিকেটেড